হারাম কাজের জন্য আমরা জড়িত আছি না? সম্মানিত ভাইয়েরা আমার, আমি বুঝাতে চাইছি এই মেধা শক্তি থাকার কারণে আমরা যদি আল্লাহর কথাগুলো সঠিক মতো না মানতে পারি, আল্লাহর কথাগুলো যদি আমরা সঠিক মতো না চলতে পারি, তাহলে আমাদের জন্য ওই জাহান্নাম আছে, তাতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আমি বুঝাতে চাইছিলাম হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার একটা অপরাধের কারণে শয়তান হলেন, তিনিও একজন ফেরেশতা ছিলেন, তিনিও আদমকে সিজদা না করার কারণে তিনিও শয়তান পরিণত হয়ে গেলেন। তাহলে শয়তান একটা লঙ্ঘন করেছিলেন, আদম আলাইহিস সালাম একটাই লঙ্ঘন করেছিলেন, যার কারণে শাস্তি পেতে হয়। তাহলে আমরা মুসলমান দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছি, তাহলে আমরা কি শয়তানের উপরে নামিছি? কি কথা বলেন? উপরে নামিছে? শয়তান একটা সীমালঙ্ঘন করেছে, আদম আলাইহিস সালাম একটা সীমালঙ্ঘন করেছে, যার কারণে শাস্তি পাচ্ছেন। আর আমি আপনি মুসলমান হয়ে 5 ওয়াক্ত নামাজ যখন দৈনন্দিন ছেড়ে দিচ্ছি, শয়তান ছাড়া আমরা কোন পয়েন্ট পাইছি নাকি? আমরা নাম্বারে বেশি। কি কথা ঠিক না? নাম্বারে আমরা বেশি। ভাইরা আমার, সেই জন্য বলতে চাই, নাম্বার বেশি পাইলে এই দিকে লাভ নাই। আপনাকে 5 ওয়াক্ত সালাত অবশ্যই পালন করতে হবে, অবশ্যই মানতে হবে, আল্লাহর গোলামি অবশ্যই করতে হবে। যদি আমরা না করি, শয়তান যেমন পাকড়াও হয়েছে, লাঞ্ছিত করেছে আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত করবেন, তদরূপ আমাদেরকে লাঞ্ছিত করে গলাটা ধরে ধাক্কা দিয়ে আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবে, তাতে কোনো সন্দেহ হয় না। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা তওবা করব। আল্লাহ আমার এই 50 বছরের জিন্দেগিতে যত তোমার হুকুমগুলো আমি সীমা লঙ্ঘন করেছি, আর তখন রাব্বুল আলামিন আমরা সীমা লঙ্ঘন করব না। আপনারা বলুন তো, এই তওবাকে আমরা আজকে করতে পারবো কি পারবো না? পারবেন? পারবেন আপনারা? এই যে কথা বলছেন, পারবেন কি? আল্লাহকে হাত দেখান তো দেখি। তোলেন, উঠাইছে। আমরা কি মন খারাপ করলেন? মন খারাপ করলেন? এখন আমার সময় আল্লাহ এখন থেকে আর কখনো নামাজ ইচ্ছাকৃতভাবে নষ্ট করিব না। আল্লাহ আমাদের আজকে তওবাখানা কবুল করে নাও, আমিন আমিন। আপনারা মন খারাপ করলেন না? অনেকজন মন খারাপ করছেন, আমি জানি। হুজুর এটা মুসিবতে ফেলা আমার কাজটা করাইছে, আমি তুলতাম না, কিন্তু মুসিবতে ফেলাইছে। ভাইরা আমার, মন খারাপ করে দেখেন, এই যে সালাতটা আদায় করা, নামাজটা আদায় করা, এটা আপনার উপকার। কি কথা ঠিক না? এটা আপনার উপকার। আমার কি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, প্রতি মাসে কি 1000 টাকা হাদিয়া দিবেন? হুজুর তওবাটা করাইছিলেন, যাতে ভালো হয়েছে, আমি 1000 টাকা হাদিয়া দেব। কি দিবেন? কেউ দিবেন? তাহলে আপনার কল্যাণ, আপনি যদি ভালো না বোঝেন, আপনার ছেলেকে বিবাহ করাবেন, পাত্র খোঁজেন এক নামাজ নিয়ে সুন্দর হতে হবে। কি কথা ঠিক না? পাত্র খোঁজেন মা-বাবা ভালো হতে হবে, আপনি খুঁজতেছেন ভাব পারিবারিক চিত্তাকো ভালো থাকতে হবে, আপনি খুঁজতেছেন তাদের চলাফেরা কথাবার্তা ভালো হতে হবে। কি কথা ঠিক না? আপনি খুঁজেন। এখানে ইমাম রেখেছেন, ইমামের যোগ্যতা কি, ইমামের ক্লাস সহি আছে কিনা, ইমামের বউ নামাজ পড়ে কিনা, ইমাম কি ফেসবুকে আবার কোনো খারাপ সিনেমা দেখে কিনা, এগুলো বাছাই করা হয় না? একজন ইমামের ক্লাস বাছাই করা হয়, মুসল্লিদের একটু বাছাই করা দরকার মাঝে মাঝে। কি কথা ঠিক না? দরকার। ভাইরা আমার, আমি এখন সংক্ষেপে যেটা বলতে চাই, সময় অনেক লোক আছে, আসলে মসজিদে বয়ান দেওয়ার সময় হয় না। আমি বলতে চাই, আমরা যখন মৃত্যু বরণ করব, আমি আপনি যদি নামাজ, আল্লাহর হুকুম যদি না পালন করি, জানাজার নামাজ হচ্ছে 2টা ফরজ কাজ। কয়টা? একটা হচ্ছে মাইয়াতের জন্য দোয়া করা, আর একটা হচ্ছে 4 তকবীর শহীদ তাকবীর দেওয়া। এই 2টা কাজ হচ্ছে জানাজার নামাজের জন্য। এখন একজন ব্যক্তির সারাটা জীবন, তার জন্মদিন থেকে শুরু করে 70 বছর পর্যন্ত এক ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়ছেন কোন দিক, এটাই চেনে না। আছে না নাই? আচ্ছা, ওই ব্যক্তির জন্য
জন্য যদি আপনি যতই দোয়া করেন, হুজুর 50টা নিয়ে আসেন, কাবার ইনাম তারি সুদাই থেকে যদি নিয়ে আসেন, হুজুর দোয়া করেন জান্নাতে মানে যান। আপনারা বলুন তো, এই জান্নাতে দেওয়ার মতন আমাদের দুঃসাহস এখন থেকে কিয়ামত পর্যন্ত কারো হবে? আপনার আমার আমল যদি ভালো হয় তাহলে ভালো, আর আপনার আমার যদি আমল খারাপ হয় তাহলে কপাল মুসিবত খুব খারাপ। মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই সমস্ত জবাব খুলবে শুধু ঈমান ভালো থাকলে। কথা একটু বুঝাতে পারলাম? ঈমান ভালো থাকলে খুলবে, তাছাড়া খুলবে না, মুখ তাড়াতাড়ি করে। আর আপনি চিন্তা করি যে হুজুরদের দোয়া করে নিলেই জান্নাত, হুজুরদেরকে খাওয়ালেই জান্নাত, হুজুরদের পকেটে টাকা দিলে জান্নাত। জান্নাত হলো বাপ দাদার সম্পদ নয় যে হুজুর এই দলিল করে আপনার আমি লিখলি। এই কথা ঠিক কিনা? কখনো পারবে না। আমি আপনাদেরকে বারবার বলতেছি, নিজের আমল নিজেরা ঠিক করুন, নিজের ইবাদত নিজেরা ঠিক করুন। খুশি হবেন কে? আল্লাহ। খুশি হবেন কে? আল্লাহ। যাই হোক, আর অনেক আলোচনা ছিল কিন্তু 25 বেজে গেছে, আমি আর কথা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহিহ বুঝ দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। এবং আজকে যে আলোচনা এবং আজকে যে নামাজের পদাগুলো আপনারা দিলেন, তা খুশি না বেজার? আপনারা নিজেরাও নামাজ পড়েন, আপনার ছেলে মেয়েকে নামাজ পড়ার আহ্বান করেন, আপনার স্ত্রীকেও নামাজ পড়ার তরিকা দেন, নামাজ পড়ুক। আপনার ফ্যামিলিটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। কিন্তু আপনি যদি অসৎ পথে থাকেন, আল্লাহর হুকুম যদি না মানেন, দেখবেন যে আপনার পরিবারটাই দুনিয়ার উপরে জাহান্নাম। বুনবে না, আপনি স্ত্রীকে বলতে স্ত্রী কথা শুনে না, সন্তান কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, কেউ কথা শুনবে না। আপনি যদি বলেন ডান দিকে যাও, ওরা বাম দিকে যাও। আপনি যদি বলেন বাম দিকে যাও, ওরা ডান দিকে যাও। কথা কি বুঝছেন? যদি ইসলামটা আপনার ফ্যামিলিতে কায়েম না থাকে, ওই আমি একটা বই পড়ছিলাম, আমাদের গল্প শুনেছিলাম, ওই এক বছরের বউ বলে পানিতে পড়ছে, নদীতে পড়ছে। এখন নদীর পানি তো মনে করেন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যায়, এই কথা দেখছি না? উত্তর দিকে দক্ষিণে যায়। এখন এক বছর বলছে, ভাই তোমার বউ তো পানিতে পড়ছে, স্বামী বেচারা দৌড়াইছে, বউ পানিতে বাঁচাতে হবে না। এই বেচারা যেদিক পানি গেছে, কথাটা কি বলছে, সেই দিক না যায় উত্তর দিক দৌড়াইছে। আর এক বছর তোমার বউ পানিতে পড়ছে, যেদিক পানি স্রোত যায় সেদিকে যাওয়ার কথা, তুমি ওদিকে দৌড়াবা, কিন্তু উজার দিকে দৌড়াচ্ছ কেন? কয় ভাই আপনি জানেন না, সারাটা জীবন এই মহিলা যদি আমি বলছি যে পানির স্রোত যেরকম এইদিকে যায় দক্ষিণ দিক, আমি যদি দক্ষিণ দিকে চলতে বলেছি, ওই আমার স্ত্রী উত্তর দিকে চলছে। কোন দিকে? উত্তর দিকে চলছে। যার কারণে এখন আমার বিশ্বাস হচ্ছে না যে আমার স্ত্রী পানি পড়ে দক্ষিণ দিকে যাবে, এটা উত্তর দিকে গেছে। কথা কি বুঝছেন? আমার বিশ্বাস হচ্ছে না যে দক্ষিণ দিকে উত্তর দিকে গেছে। সুতরাং আমরা যদি দুনিয়ার উপর ফ্যামিলিটা জান্নাত চাইতে চাই, আপনার 10 লাখ টাকা ইনকামই সুখ আছে ইনশাআল্লাহ। কথাটা একটু বুঝাতে পারলাম? 10 লাখ টাকা ইনকামই সুখ আসবে। আর ফ্যামিলি যদি আপনি জান্নাত না চান, হারাম ভক্ষণ খেয়ে মাল কামাই করে যদি আপনি সব কিছু করেন, আপনার সংসারে কখনো সুখ আসবে? সম্মানিত ভাইরা, এখন অনেক কথা হলো, আপনাদের হয়তো আমার অন্তরে কষ্ট হয়েছে, আমাকে কষ্ট নিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মুসাফির সুলতানপুরের যত এই সমাজের মুসল্লি আছে, প্রত্যেকটা মুসল্লি যদি বান্দা হয়, প্রত্যেকটি মুসল্লি যারা নামাজি হয়, এটা তো আমরা চাই কি চাই না? আমরা চাই জান্নাত পাওয়া। কি জান্নাত তো আমাদের জন্য রেখে দিয়েছে না ফেরাউনের জন্য? হ্যাঁ, আবু জেহেলের জন্য রাখা হয়েছে না, জান্নাত আপনার আমার জন্য রাখা হয়েছে। জান্নাত নাও, কিন্তু জান্নাতে আমাদের সাবিত নিতে হবে। কামাই করো, দুনিয়াতে কামাই করো,
তার মধ্যে যত ভুল ত্রুটি হয়ে যাবে রহমান নামে মাফ করে দিবেন। তিনি কে? আল্লাহ। তিনি মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সঠিক পথে চলা তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে তারা 4 রাকাত সুন্নাত পড়ে।